নমস্কার বন্ধুরা, আমি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। হ্যাপি গণেশ চতুর্থী টু অল অফ ইউ। এই ভিডিওটা গণেশ চতুর্থীর দিন করা হয়েছিল, কিন্তু কাজের জন্য সময় করে উঠতে পারিনি, তাই একটু লেটে পোস্ট করে ফেলেছি। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। অফিসের মধ্যে পুজোর প্রোগ্রাম চলছিল বলে পিছনে অনেক গান বাজছিল, তো পুরো ভিডিওটাই আমাকে তাই মিউট করতে হয়েছে, নাহলে কপিরাইট পড়ে যাবে। উৎসবের দিন বলে অফিসের লোকজনও খুব একটা আসেনি, তো আমাদের মধ্যে খুব কমজন লোকই ছিল সেদিনকে অফিসে। আমরা এই কজন মিলেই তাই ছোট করে সেলিব্রেট করছিলাম। এনিওয়েজ, আমার অফিসের লক্ষ্মী গণেশের মূর্তি, যেখানে আমরা একটা ছোট্ট করে আয়োজন করেছিলাম, বেশ সবাই মিলে ভালো করে খুব মজা করে একটু নিজের মতো করে পুজো দিয়েছিলাম। আমি ছাড়াও আরও কয়েকজন ছিল আমার সাথে, তো সবাই মিলেই একসাথে আমরা আরতি করেছি, মজা করেছি, অনেক ফটো তুলেছি এবং পুজো শেষ হওয়ার পরে সবাই মিলে প্রসাদও খেয়েছি ভাগ করে। তোমরা আমার ভিডিওতে এর আগেও অঙ্কিত দাকে দেখেছো অনেকবার। তো প্রতি বছর এই গণেশ চতুর্থীর দিন পুরো অফিস শুদ্ধ সকলের ইনভিটেশন থাকে অঙ্কিতদার বাড়িতে, এবং এই দিনটা ভীষণ মজা করে আমরা সবাই মিলে কাটাই। অঙ্কিতদার বাড়িতে যেহেতু ইনভিটেশন ছিল পুজো উপলক্ষে, তো আমি সেজন্য একটু সেজেগুজে এসেছিলাম। আমাকে কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও। ইনভিটেশনটা ছিল ডিনারের, তো সকালবেলা অফিসের ছোট্ট করে পুজোটা সেরে আমি কাজে বসে গেছিলাম। তার উপরে দিনটা ছিল যেহেতু শনিবার, অফিসে কাজের প্রেশারও ছিল প্রচুর, কেননা শনিবারটা বেসিক্যালি প্রচুর ক্লায়েন্ট আসে। তো এভাবেই সারাদিন কেটে গেল। আমি চলে এসেছি এখন অঙ্কিতদার বাড়িতে গণেশ পুজো উপলক্ষে এসেছি এখানে। আর ওয়েট করছি মনীষার জন্য। মনীষা আসছে, রাস্তাতেই আছে। এটা হচ্ছে অঙ্কিতদার ফ্ল্যাট, যেখানে আমি এখন যাব। কি সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। ম্যাডাম আসছেন। ম্যাডামের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল। ম্যাডাম আসছেন। লালা না দাঁড়াও, তোমার হচ্ছে। এই দিক দিয়ে আমাকে টাটা করতে করতে যাচ্ছে, আবার গিয়ে দেখছি আর আসছে না। আমি দাঁড়িয়েই আছি। দেখি ও সুন্দরী, নিউ লুক। বাবা এখন যাব আমরা সবাই একসাথে এন্ট্রি করে। হ্যাঁ সারপ্রাইজ করবো। কি ড্রেস দিয়েছি? এই রে রিয়েল হোম। বাবা সুন্দর লাগছে ম্যাডামকে। হ্যাঁ আমাকে, হ্যাঁ ম্যাডামকে কি সুন্দর লাগছে। চলুন ম্যাডাম। আরেকজন স্যার আর আরেকজন ম্যাডাম আসছেন। দেবজানী ম্যাডাম, সৌভিক স্যার। চলো মনীষা একটুখানি ওয়ার্কআউট করছে। লিফট থাকতেও সিঁড়ি দিয়ে উঠছে। আরে একটুখানি না হয় রোগা হবে, কি আছে একটু না হয় রোগাই হলে, যাও তুমি যাও। মনীষাকে আমি একটু রোগা বানাবো। এখন তো অফিসে যাওয়া আসা করতে হয় না, সেজন্য সিঁড়ি দিয়ে ওঠা নামা করাচ্ছি। গুড। চলে এসছি আমরা অলমোস্ট অঙ্কিতদার বাড়িতে, এবার ঢুকছি। ওয়াও, বাইরে গেটটা কি অপূর্ব সাজিয়েছে। এই অঙ্কিতদা চোর ধরার জন্য ক্যাম লাগিয়েছে, ওয়েব ক্যাম, চোর ধরার জন্য।
চলো চলো চলো। ওয়াও, নিকিতা ভাবি সো সুইট, সুইট ভাবি। ঠাকুরের জায়গাটায় এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, পুরো হোয়াইট থিমে, কি অপূর্ব লাগছিল দেখতে। ইনফ্যাক্ট ব্যাক সাইডটা তো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। আর পুজোর জায়গাটাও খুব দারুণ বানিয়েছে। গণেশ ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল, বেশ ভালোই মানিয়েছিল জায়গাটায়, এবং সাইজটাও একদম পারফেক্ট হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম স্টার্টার পর্বে। ও, তুমি কত রোগা হয়ে গেছো। ও থ্যাংক ইউ। লাইক সাবস্ক্রাইবার। লজ্জাও করে না, খাওয়ার পরে আবার খাচ্ছি। ছি 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 ছি। খা 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 খা, নাহলে আমার পেট খারাপ হবে। খা। দেখো আমার মাথার মধ্যে একটা টিউব লাইট হয়েছে। বলেছিলাম ও ভালো একটা কভারও নিয়ে আসতে, বাট আনেনি। স্মাইল প্লিজ গার্ল, স্মাইল প্লিজ। পূজা, স্নেহা, রেশমা, নেহা। চলে এসছে অংশুমানদা হাফ প্যান্ট পরে গণেশ চতুর্থীতে। এটা কি? এটা কি? এটা কিরকম ড্রেস? গণেশ চতুর্থীতে গণেশজি দেখছে। সোনাকে বলছি আমি। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস অংশুমানদা? তুমি সোনাকে বলে দিচ্ছি। একটা পাঞ্জাবি জুটলো না? তুমি একটা পাঞ্জাবি পরে আসতে পারলে না? অনেক জায়গায় নেবো, তুমি সব এভাবেই যাবে হাফ প্যান্ট পরে? সবাইকে বলে না আজকে দেবো। কি বলেছে পিকনিক? অংশুমানদা কিছু এক্সক্লুসিভ কিছু করে। স্যার এসে চলেও গেছে। আপনি ঢোকার সময় দেখেননি? এই তো বেরোলো। হ্যাঁ যাবো তো, আপনার জন্যই ওয়েট করছিলাম। অংশুমানদা খাওয়া হয়ে গেছে? এখনো খাওনি? এটা না সেকেন্ড রাউন্ড। তোমাকে তো খেতে মানে ঢুকতে দেওয়াই উচিত হয়নি। গণেশ চতুর্থীতে হাফ প্যান্ট পরে কে আসে? পিকনিক করতে এসেছেন, পিকনিক। লুক লুক এট হিম। छोटी ए छोटी, कितनी तबीयत खराब है? पापा का। এরপর আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে। সেখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি টাইপ অফ ভেজ খাবারের আয়োজন করা হয়েছিল আমাদের সবার জন্য। তুমি আগে নাও, বলো কি কি নিচ্ছ? ফার্স্টে কচুরি। স্যালাড নেবে না? চানা, এটা বোধহয় পনির, পনির কচুরি, রাইস, आलू दम। नाउ 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 इसको जल्दी अपडेट करना। हाँ नेक्स्ट टाइम से जो ये चैनल को लाइक और सब्सक्राइब करेगा वो उनको सबको कमेंट करेगा, उन सबको गणेश चतुर्थी के तरफ मतलब नेक्स्ट ईयर इनविटेशन। ओहो ओहो जल्दी उतना का पैसा ले लेंगे।
সুশোভনদা এমনিতে তো 10-12টা খেয়ে নাও, এখন কি মানিশার সামনে লজ্জা লাগছে? কবে সুগার ধরা পড়লো? পেটটার সাইজ দেখে তো মনে হচ্ছে না যে সুগার আছে। তোমাদের দুদিনের কথা একটা নিয়ে নিলাম, इसको चार दीजिए तो। না না না, চারটে মিনিমাম 4টে। हम वही दे रहे हैं। লজ্জায় দুখানা বেশি, মানে সবার সামনে দুখানা খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে আরো দুখানা নিয়েছি। দুখানা নিয়েছে, কিন্তু আচ্ছা, দুখানা already চলে কিন্তু গেছে। পিছনে মানে পেটের বাইরে যে কটা গেছে পেটে সেটা কিন্তু কেউ জানে না। এটা ঠিক, কিন্তু এটা তো ক্যামেরার সামনে দুখানা। এটা হচ্ছে দেবাশিসদার প্লেট, দেবাশিসদার প্লেট। ছি 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 ছি, দেবাশিসদা মাত্র 5টা। বাড়িতে নিয়ে যাবে? আগে বাড়িতে নিয়ে যাবো না গো, আমি এতটা খাওয়ার প্রতি এ নেই যে বাড়িতে নিয়ে যেতে হবে। খাও। সে তো খাবোই। এসবের মধ্যে অঙ্কিত দাকে থ্যাঙ্কস না বললে তো খুবই ভুল করা হবে। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিত দা, যখনই আমি ভিডিও করি তখনই দেখেছি তুমি আমার চ্যানেলটাকে প্রমোট করো। থ্যাঙ্কস আ লট, আর অলওয়েজ আমাকে সাপোর্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ মনীষা অলসো, ও অলওয়েজ আমাকে সাপোর্ट করে। किसी का डर नहीं है, भगवान का। फिर क्या? हाँ हाँ हाँ, अंशुमंदा को कभी किसी का डर नहीं है। मेरा भाई का हल्दी के दिन मेरा पापा बैठा हुआ, अंशुमंदा आया, ऐसे सिगरेट लिया, मेरा पापा को देखा, ऐसे रुका, तो अच्छा बाबा नमस्कार। दूसरे बार किया, फेंका नहीं सिगरेट, कंटिन्यू सिगरेट। স্যার যখন আছে আমি আসতে পারবো। হ্যাঁ স্যার বলুন স্যার। পয়সা ভাই 17 টাকা দাম একটা अब यहाँ सब खाना खा रहे हैं, सिगरेट का बट अंशुमंदा का है। এ মা, কেউ নেই, সিরিয়াটা কেউ নেই, সব বৌদি আছে, বৌদি আছে, বৌদি বৌদি আছে, রাজুদার বউ আছে, রাজুদার বউ, এই রাজুদাকে দেখতে পাচ্ছি না। রাজুদার তবিয়ত খারাপ না। সাইডে এটা কি পনির? সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবং তারপরে আমরা বসে একটুখানি গল্প ইয়ার্কি মারছিলাম। অফিসের লোকজন প্রায় চলেই গিয়েছিল। আমান খেতে গেছে এখন। দেখি প্লেটটা দেখি, একটু প্লেটটা দেখি। আর কত নিবি ভাই? আর কত নিবি? जिस दिन आप भेजो उसी दिन आए हैं। টাটা, গুড নাইট। এই তো খুব ভালোভাবে আর মজা করে দিনটা সুন্দরভাবে কাটিয়েছি। আর থ্যাংক ইউ অঙ্কিত দা, খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, টাটা।